तो আজকের অব্যক্তবাণী 18/1970 সম্পূর্ণ উইল করলে উইল পাওয়ারের প্রাপ্তি। তো আজকে আমরা এই মূল্যটা কন্টিনিউ করব। তো বাবা আমাদেরকে বলছেন আমাদেরকে মালার মনকা হতে হবে, মালার দানা হতে হবে। তো আজকে বাবা আমাদেরকে বলছেন देवी कुल तो भविष्य में है, इस ब्राह्मण कुल का बहुत महत्व है। तो আমরা সবাই হচ্ছে মালার দানা। তো বাবা বলছে ভবিষ্যতে আমরা গিয়ে দৈবিক কুলে যাব, কিন্তু এই মুহূর্তে আমরা আছি ব্রাহ্মণ কুলে। এই ব্রাহ্মণ কুলেরও কিন্তু অনেক গুরুত্ব আছে। जितना जितना ब्राह्मण कुल से स्नेह और समीपता होगी उतना ही दैवी राज्य में समीपता होगी। মানে যত আমরা ব্রাহ্মণ কুলের প্রতি স্নেহ আর ব্রাহ্মণ কুলের নিকট আসব, পাশে থাকব আত্মাদের, ততই আমরা দৈবী রাজ্যেরও কিন্তু নিকটে থাকব। এবার হচ্ছে আমরা যখন ব্রাহ্মণ কুলকে দেখব, আমরা জানি আমরা সবাই বিভিন্ন সংস্কারের, তো সেজন্য অনেক সময়ই আমাদের মধ্যে সংস্কারের টক্কর হয়। তাহলে সে সময় আমাদেরকে কি করতে হবে? বাবা এখন আমাদেরকে বলছে ব্যক্ত থেকে অব্যক্ত হতে হবে। তাইলে আর ব্রাহ্মণ কুলের অনেক महत्व, है ना? ব্রাহ্মণ কুল হচ্ছে সর্বোচ্চ। এই সময় আমরা ঈশ্বরীয় সন্তান। সেজন্য বাবা বলে যে কোনো ব্রাহ্মণ আত্মাকে যখনই দেখবে, তার যেরকমই ব্যবহার হোক, যেরকমই সংস্কার হোক, আমি তার প্রতি কী ভাবব? কি সে হচ্ছে একজন মহান আত্মা, হ্যাঁ না? ভগবান ওকে পছন্দ করেছে আর সে ভগবানের হয়েছে, তার জন্য সে অনেক ত্যাগ করেছেন, অনেক বলিদান দিয়েছেন, অনেক কিছু সফল করছে। আজকে মন্দিরে যে দেবী দেবতার পুজো হচ্ছে, এই ব্রাহ্মণ আত্মা তার মধ্যেই একজন। এর পূজ্য স্বরূপ এর দর্শন করে এই সব ভক্তরা কত প্রসন্ন হচ্ছে। তাহলে সেই আত্মা আজকে ব্রাহ্মণ রূপে আমার সামনে আছে, তো তাকে দেখে তো আমি অন্যরকম সংকল্প তো আর করতে পারি না এই মুহূর্তে। তো বাবা বলছেন যত যত আমরা আমাদের সংকল্পগুলোকে মহান রাখবো, অত অত আমরা অব্যক্ত স্থিতিতে চলে আসব, আর অত আমরা ব্রাহ্মণ কুলের আত্মাদের অনেক কাছে চলে আসব, তাদের অনেক স্নেহী হয়ে যাব। আর এখানে এখন স্নেহী হতে পারলে দেবী রাজ্যে যখন যাব তখন আমরা খুব কাছের হব। তো সাকার মে ক্যা সবুত দেখা? তো সাকারে আমরা কি প্রমাণ দেখেছি? बाप दादा किसको आगे रखते हैं? तो बाप दादा काके सामने रखें? बच्चों को, বাচ্চাদেরকে বাবা सब समय सामने रखें, क्योंकि बच्चों के बिना माँ बाप का नाम बाला नहीं हो सकता है। तो बाप दादा सब समय বাচ্চাদেরকেই সামনে রাখেন। কেন? বাচ্চারা যদি না থাকে তাহলে মা বাবার নাম উজ্জ্বল কে করবে? বাচ্চারাই করবে। সেজন্য বাবা আমাদেরকে সামনে রাখেন। তো जैसे साकार में कर्म करके दिखाया वही फॉलो करना है। তাহলে এখন কি করতে হবে? সাকারে যেমন ব্রহ্মা বাবা কর্ম করে দেখিয়েছেন, সেটাই আমাদেরকে ফলো করতে হবে। यहाँ पेपर पहले ही सुनाया जाता है। তো বাবার জ্ঞান এ সবার থেকে স্পেশাল কি আছে, ইউনিক কি জিনিস আছে, কি এখানে পেপারটা বাবা প্রথম দিন থেকেই বলে দিয়েছে আমাদের কি পেপার আসবে। নিশ্চয় কা পেপার তো হুয়া, তো নিশ্চয়ের পেপার তো হয়ে গেছে। लेकिन अब पेपर होना है हर एक के स्नेह सहयोग और शक्ति का। তো বাবা বলছে নিশ্চয়ের পেপার তো হয়ে গেছে, এখন বাবা পরীক্ষা নেবেন স্নেহের উপরে,
সহযোগের উপরে আর শক্তির উপরে। अब वो समय नज़दीक आ रहा है, আর সেই পরীক্ষা আমাদেরকে দিতে হবে, আর সেই সময়টা এখন কাছে আসছে। जिसमें आपका भी कल्प पहले वाला चित्र प्रत्यक्ष होना है। তো এখন যত যত সামনে যত যত সময় সামনে এগোবে অত অত আমার নিজের মানে কল্পের যে চিত্র, মানে আমি এর আগের কল্পে কীরকম ছিলাম বা কীরকম আমার পুরুষার্থ ছিল বা লাস্ট সময় অবধি আমি কতটা এগিয়েছিলাম, সেই জিনিসটা বাবা বলছে আস্তে আস্তে কিন্তু প্রত্যক্ষ হতে থাকবে। যত যত সময় এগোবে আমরা আমাদের আগের কল্পের চিত্রেও কিন্তু বুঝতে পারবো, আমাদের সামনে অন্তত নিজের সামনে সেটা प्रत्यक्ष हो जाए। अनेक प्रकार की समस्याओं को परिवर्तन करने के लिए उंगली देनी है। तो बाबा বলছে এখন আমাদের কি করতে হবে, অনেক প্রকারের বিভিন্ন রকম সমস্যা আসছে, সেগুলো আমাদেরকে পরিবর্তন করার জন্য আমাদেরকে নিজের সহযোগিতা দিতে হবে, আমাদের নিজের আঙ্গুল প্রদান করতে হবে। कलियुगी पहाड़ तो पार होना ही है ना, कलियुगेर पहाड़टा तो आमादेरके तुलतेई हबे, माने पार करतेई हबे। लेकिन इस वर्ष में मन की समस्याएं, तन की समस्याएं, वायुमंडल की समस्याएं, सर्व समस्याओं के पहाड़ को स्नेह और सहयोग की उंगली देनी है। बोलছে कलियुगी पहाड़ तो पार आमादेर करतेई हबे। সেজন্য এই বছর কি করো, মনের যা যা সমস্যা আসবে, তনের শরীরে যা যা সমস্যা আসবে, বায়ুমণ্ডলে যা যা সমস্যা আসবে, সব রকম সমস্যার পাহাড়কে আমাদের পার করার জন্য আমাদের নিজের আঙ্গুল দিতে হবে। কিভাবে পার করব? স্নেহ আর সহযোগ দিয়ে। তন কি সমস্যা भी आनी है, হ্যাঁ, আমাদের কর্মবন্ধন তো আসবেই, জন্য শরীরের উপর দিয়েও আমাদের পরীক্ষা আসবে। लौकिक संबंध में तो सब पास हो गए हो, लौकिक संबंधे तो আমরা সবাই পাস হয়ে গেছি। लेकिन ये जो अलौकिक संबंध है, उस संबंध द्वारा भी छोटी छोटी समस्याएं आएगी। মানে লৌকিক সম্বন্ধ তো পাস করে আমরা এখন অলৌকিক পরিবারে এসেছি, এখন আমরা পুরুষার্থ করছি, কিন্তু এই অলৌকিক সম্বন্ধেও কিন্তু কিছু না কিছু সমস্যা আসবে, তো সেগুলো কিন্তু আমাদেরকে পার করতে হবে। लेकिन ये समस्याएं सभी पेपर समझना, ये प्रैक्टिकल बातें नहीं समझना। মানে অলৌকিক জীবনে যা যা সমস্যা আসবে সেগুলো তো আমাদের পার করতে হবে, কিন্তু বাবা বলছে এই সমস্যাগুলোকে কী চোখে দেখবে, এগুলো হচ্ছে একটা পেপার, এগুলো প্র্যাকটিক্যাল কোনো সমস্যা নয়। এই সমস্যাটা এসছে আমাকে নিজের প্রিপারেশনটা বুঝিয়ে দিতে, কি আমার মধ্যে সেই শক্তিটা আছে কিনা, সেই গুণটা ধারণ হয়েছে কিনা, আমি নিজেকে মোল্ড করতে পারছি কিনা, মানে কিছু একটা দেখার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে। তো এটা প্র্যাকটিক্যাল কোনো বিষয় নয়, এই সমস্যাটা হচ্ছে আমার কাছে একটা পেপার, এই চোখে আমাদেরকে দেখতে বলছেন। अगर पेपर समझकर उनको पास करेंगे तो पास हो जाएंगे। তো আমরা যদি ওটাকে পেপার মনে করে পাস করি, বাবা বলছে তাহলে আমরা তো পাস করে ফেলব। अभी देखना है, তো বাবা বলছে এবার আমি দেখব। কি দেখবেন বাবা? পেপার আউট হতে भी कितने पास होते हैं, কি বাবা তো আগে থেকে পেপার বলে দিয়েছে, তো পেপার আউট হয়ে গেছে, তারপরে বাবা যখন পেপার নেবেন তখন কতজন পাস হবে বা সেটা দেখবেন। মানে পেপার আউট হয়ে গেলে তো আমাদের সবাই 100 আউট অফ 100 আসা উচিত, তো সেটা আসছে কি না বাবা দেখবেন। फिर इस पेपर की रिजल्ट सुनाएंगे, তারপরে বাবা এই পেপারের রেজাল্ট একদিন শোনাবেন। इस समय अपने में विल पावर धारण करना है, তো বাবা বলছে এই সময় আমাদেরকে নিজের মধ্যে विल पावर धारण করতে হবে। अभी विल पावर नहीं आई है, বাবা দেখছি এখন আমাদের মধ্যে विल পাওয়ারটা আসেনি। यथायोग्य यथाशक्ति पावर है, আমাদের মধ্যে যথাযোগ্য যথাশক্তি
পাওয়ার আছে, মানে যতটা দরকার ততটা এখনও সবার মধ্যে আসেনি। উইল পাওয়ার कैसे आ सकेगी। এখন প্রশ্ন উঠছে, বাবা বলছে উইল পাওয়ারটা কী করে আসবে আমাদের মধ্যে। विल पावर आने का साधन कौन सा है? तो विल पावर आसार उपायটা কি? विल पावर की कमी क्यों है? আমাদের মধ্যে विल पावर এখনো কম কেন? उसका कारण का पता है? বাবা জিজ্ঞেস করছে विल पावर তো আমাদের মধ্যে এখনো কম, তার কারণ কি জানো? याद की कमी भी क्यों है? মানে আমরা স্মরণের অভাবটা কেন আমাদের মধ্যে, মানে এখনও বাবাকে আমরা নিরন্তর স্মরণ করি না কেন? बाप ने साकार में कर्म करके दिखाया है, विल पावर कैसे आई? বাবা বলছে আমাদের সাকার ব্রহ্মা বাবা কর্ম করে কিন্তু দেখিয়ে দিয়েছেন कि কিভাবে विल पावर আসে। पहला पहला कदम कौन सा उठाया? এখন বাবা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন প্রথম প্রথম পদক্ষেপ বাবা কি নিয়েছিলেন। সবই কুছ विल कर दिया। তো প্রথমে উনি কী করেছিলেন? সব কিছু বাবাকে विल করে দিয়েছিলেন। विल करने में देरी तो नहीं की। তো विल করার সময় কিন্তু উনি দেরি করেননি। जो भी बुराई है अंदर या बाहर, মানে যা কিছু আমাদের মধ্যে খারাপ আছে বা ভালো আছে ভেতরে বাইরে, সেগুলো আমাদেরকে এখন সব কিন্তু विल করে দিতে হবে। वो संपूर्ण विल नहीं की है तब तक विल पावर नहीं आ सकती है। বাবা বলছে যতক্ষণ আমরা আমাদের মধ্যে যে কিছু খারাপ আছে বাইরে বা ভেতরে, সেগুলো আমি যদি সম্পূর্ণ विल না করে দিই, হ্যাঁ, ততক্ষণ আমার মধ্যে विल পাওয়ার কিন্তু আসবে না। মানে সেটা বললেন দে দান তো ছুটে গ্রহণ। তো আমার মধ্যে যা কিছু খারাপ আছে সেগুলো আমাকে বাবাকে দিয়ে দিতে হবে। विल করে দেওয়া মানে এখন থেকে এগুলো তোমার, তো এগুলো আমাকে বাবাকে विल করে দিতে হবে। যেই আমি এগুলোকে দিয়ে দেবো, विल করে দেবো, তখনই আমার মধ্যে কিন্তু विल পাওয়ার চলে আসবে। তো এটাই হচ্ছে একমাত্র উপায়। সাকার নে কুছ সোচা ক্যা? মানে যখন সাকার বাবা যখন विल করেছিলেন তখন বাবা কি কিছু চিন্তা করেছিল कि कैसे होगा, क्या होगा, ये कब होगा? মানে এরকম কি ব্রহ্মা বাবা কিছু ভেবেছিল कि কি হবে, কিভাবে হবে, এ কথা কখনো বাবা কি চিন্তা করেছিল? अगर कोई सोच सोच कर विल करता है तो उसका इतना फल नहीं मिलता। এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি কেউ মানে ভেবে ভেবে सोच सोच कर विल करता है, তার কিন্তু এত ফল পাওয়া যায় না। जैसे झाटकू और बगैर झाटकू का फ़र्क होता है। যেমন ঝাটকু যে এক ঝটকায় হ্যাঁ বলে দেবে, আরেকটা হচ্ছে বিগের ঝাটকু যে ভেবে চিনতে দেবে, ভেবে চিনতে ঝাটকু হবে। তো আমাদেরকে বাবা বলছে তোমাকে এক ঝটকায় কিন্তু विल করে দিতে হবে, মানে ছেড়ে দিলাম তো ছেড়ে দিলাম এরকম হতে হবে, তাইলে আমার মধ্যে विल পাওয়ার আসবে। আমি যদি ঠিক আছে আমি দেখছি আমি এটা ছাড়বো কি ছাড়বো না ভাবছি, এরকম করে যদি আমি ছাড়ি, বাবা বলছে তার কিন্তু ভালো ফল পাওয়া যায় না। বাবা এখন জিজ্ঞেস করছে पहले स्वीकार कौन होता है? মানে ঝাটকু বা বিগের ঝাটকু এর মধ্যে প্রথম স্বীকার কোনটাকে করা হয়? जो पहले स्वीकार होता है उनको नंबर 1 की शक्ति मिलती है। তো যে ঝটকায় বলি যাবে তা সেই কিন্তু নাম্বার 1 হবে, আর সে নাম্বার 1 হবে বলে প্রথমেই তাকে স্বীকার করা হবে আর তাকে শক্তি দিয়ে দেওয়া হবে। সেজন্য আমাদেরকে যা কিছু ছাড়তে হবে সেগুলো বাবা চাইছে আমরা এক ঝটকায় যেন ছেড়ে দিই, তাহলে আমাদের মধ্যে সে শক্তিটা চলে আসবে। जो पहले स्वीकार नहीं होते हैं उनको शक्ति भी इतनी प्राप्त नहीं होती है।
মানে আর আমি যদি ভেবে চিনতে আমি ছাড়বো, তাহলে বাবা বলছে সেটা প্রথমেই তো স্বীকার করা হচ্ছে না, কেন আমি এক ঝটকায় ছাড়িনি, সেজন্য আমরা অতটা শক্তিও পাবো না। ইস বাত পর সোচনা। তো বাবা আমাদের এটা হোমওয়ার্ক দিচ্ছে, এই ব্যাপারটা বিষয়ে একটু কিন্তু চিন্তা করো, কি আমাদেরকে এখনও তো অনেক কিছু ছাড়তে হবে, আমাদের কমজোরি, সব বিকারের অংশ যা রয়ে গেছে সেগুলো আমাকে এখন বাবাকে বিল করে দিতে হবে, কি বাবা এগুলো এখন থেকে তোমার, আর ওইটা আমাকে সব ঝটকায় করতে হবে, এক ধাপে করে দিতে হবে। তো সেটা কখন করব, কি করব, বাবা যে বিষয়টা একটু চিন্তা করে দেখো। আমাদের যদি উইল পাওয়ার লাগে তো এক ঝটকায় দিয়ে দিতে হবে বাবাকে। बाप दादा वर्तमान के साथ भविष्य भी जानता है। तो बाप दादा तो हमारे वर्तमानेर साथे साथे हमारे भविष्यटाकेও जानेन। तो भविष्य कर्म बंधन की रस्सियाँ देखकर इतनी तेज दौड़ी नहीं पहनाते हैं। যেন বাবা আমাদের ভবিষ্যতের কর্মবন্ধনের যে রশি, আমাদের কর্মবন্ধনের যে রশি দিয়ে আমরা বেঁধে আছি, সেটা দেখে বা দেখছে এরা বেশি দূর কিন্তু দৌড়তে পারবে না। कर्मबंधन की रस्सियों को काटना अपना कर्तव्य है। তো বাবা বলছে আমরা বিভিন্ন কর্মবন্ধনের রশি দিয়ে কিন্তু এখনও নিজেকে বেঁধে রেখেছি, সেগুলোকে কিন্তু আমাদেরকে কাটতে হবে, মানে সে কর্মবন্ধন থেকে আমাকে নিজেকে মুক্ত করতে হবে, আর এটা হচ্ছে আমার কিন্তু নিজের কর্তব্য। তার মানে আমরা প্রত্যেককেই নিজের নিজের কর্মবন্ধনের রশি যেগুলো আমাদেরকে এখনও বেঁধে রেখেছে, ওগুলোকে কেটে আমাদেরকে নিজে মুক্ত হতে হবে, আর এটা হচ্ছে আমাদের নিজের কর্তব্য। अगर कोई भी रस्सी टूटी हुई नहीं होती है तो मन की खिंचावट होती रहती है। মানে যদি আমার কোনো দিকের কর্মবন্ধনের রশি মানে কেটে না যায়, মানে রশি দিয়ে আমি যদি মুক্ত না থাকি, কোনো কর্মবন্ধন থেকে আমি যদি মুক্ত না থাকি, তাহলে তার পরক কী হবে বা নিশানি কী হবে, চিহ্ন, কি আমার মন বারে বারে আমাকে ওই দিকে টানতে থাকবে। তো আমার যে কোনো দিকে, কোনো ব্যক্তি, কোনো বস্তু, যে কোনো দিকে আমার মন যদি বারে বারে যাচ্ছে, তার মানে ওখানে কোনো না কোনো করমবন্ধন আছে, করমবন্ধনে কোনো একটা রশি ওখানে বেঁধে রেখেছে আমাকে, সেন আমার মন বারে বারে ওই দিকে যাচ্ছে। তো সেটা বাবা আমাদেরকে বোঝাচ্ছেন। इसलिए रस्सियाँ कटवाने के लिए ठहरे हैं। তো সেজন্য বাবা চাইছেন আমরা রশিগুলো যেন কেটে ফেলি, আর বাবা সেজন্যই এসেছেন, उपस्थित হয়েছে। रस्सियाँ अगर टूटी हुई है तो फिर कोई रुक सकता है। বাবা বলছে যদি রশিগুলো কেটে দেই, মানে আমরা যদি মুক্ত হয়ে যাই, তাহলে কি কেউ আমাদেরকে কি আটকাতে আর পারবে? छूटा हुआ कब कोई भी बंधन में रुक नहीं सकता। মানে যে মুক্ত হয়ে গেছে সে কিন্তু আর কোনো বন্ধনের মধ্যে আটকে থাকতে পারে না। তাহলে আমরা যদি আটকে আছি কোথাও না কোথাও, এখন আমরা করমবন্ধনের মধ্যে আছি। आज के दिवस पर क्या करना है और अगले वर्ष के लिए क्या तैयारी करनी है, वो सभी याद रखना है। তো বাবা বলছে আজকের দিনে তোমরা কী কী করবে, আগামী দিনের কী প্রস্তুতি নেবে, এসব কথাগুলো কিন্তু মনে রেখো। विदेही को युगल बनाएंगे तो विदेही बनने में सहयोग मिलेगा। তো বাবা বলছে এখন আমাদেরকে যুগল করতে হবে, কাকে? বিদেহীকে। যত আমরা বিদেহীকে যুগল করব অতই আমরা বিদেহী হতে পারব। विदेही बनने में सहयोग कम मिलता है, सफलता कम देखने में आती है, तो समझना चाहिए विदेही को युगल नहीं बनाया है। যদি আমি বিদেহী হতে পারছি না, হতে যদি আমি ভাবি কি আমার একটু সহযোগ কম পাচ্ছি, তাহলে বাবা বলছে বুঝে যেতে হবে কি এখন আমি বিদেহীকে যুগল বানাইনি। তাহলে আমি বিদেহীকে যুগল বানালে আমার স্থিতি বিদেহী হয়ে যাবে। তো বাবা এটা আমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছেন। कमाल इसको कहा जाता है जो मुश्किल बात को सहज करे। আর এটা তো একটা মুশকিল ব্যাপার। তো বাবা বলছে এটাতেই তো কামাল। কামাল মানে তুমি কোনো মুশকিল বিষয়কে সহজ করে দেখাচ্ছ।
सहज बातों को पार करना कोई कमाल नहीं है। কোনো একটা সহজ বিষয়কে আমরা পার করলাম, এতে তো কোনো বাহাদুরি নয়। মুশকিলাতों को पार करना वो है कमाल। কোনো কঠিন বিষয়কে আমি যদি অতিক্রম করি তাহলে কিন্তু আমি একটা কামাল করলাম বা বাহাদুরির কাজ করলাম। मुश्किलातों को मुश्किल न समझकर चलना ये है कमाल। এটা আরও সুন্দর ভাবছে, মানে মুশকিলাতों को मुश्किल মানে কঠিন বিষয়কে কঠিন না ভেবে চলা, এটা হচ্ছে বাহাদুরির কাজ। अगर मुश्किलातों में जरा भी मुरझाया तो क्या होगा। বলছে যদি কঠিন সময়ে, হ্যাঁ, মুশকিলের মধ্যে আমরা যদি একটুখানি মানে হার মেনে যাই তাহলে বাবা বলছে কী হবে। एक सेकेंड में सौदा करने वाला कहाँ फंसता नहीं है। বাবা বলছে আমাদেরকে কী করতে হবে, 1 সেকেন্ডে কিন্তু সদা করে নিতে হবে, তাহলে কিন্তু আমরা কোনো জায়গায় আটকে পড়ব না। বড় বড় প্রবলেম আসতেই পারে, কিন্তু আমি যদি 1 সেকেন্ডে এটাকে পার করে নিই, মানে সদা করে নিই কি হ্যাঁ এটা এসছে তাহলে আমাকে এটা করতে হবে, এটা এলো এটা করতে হবে, ওই সদাটা যদি 1 সেকেন্ডে করি তাহলে আমাকে কোনো জিনিস আটকে রাখতে পারবে না, সে যতই কঠিন বিষয় হোক। ফাস্ট জানে वाला कहाँ फंसेगा नहीं। আর যে 1 সেকেন্ডে সদা করছে সে হচ্ছে ফাস্ট, আর যে ফাস্ট যাচ্ছে তাকে কেউ আটকাতে পারবে না। फंसने वाला फास्ट नहीं जा सकता है। আর যে আটকে যাচ্ছে সে কিন্তু কখনো ফাস্ট হতে পারবে না। लास्ट स्थिति को देखकर फास्ट जाना है। तो बाबा बोलছেন लास्ट स्थिति को देखकर हमें फास्ट जाना है। बाबा বলেন না লাস্ট সো ফাস্ট, তো লাস্ট সো ফাস্ট বলতে কি মানে কোন লাস্ট। বাবা বলছে লাস্ট স্থিতি মানে আমার সম্পূর্ণ স্বরূপ বা যেটা আমার এম অবজেক্ট, সেটাকে সামনে রেখে কিন্তু আমার স্পিডটাকে ঠিক করতে হবে কি এই জায়গায় পৌঁছতে হলে আমাকে কি স্পিডে যেতে হবে। মানে আমরা যখন কোনো ট্রেন ধরছি, ফ্লাইট ধরছি, আমরা টাইমটাকেও দেখি কি এখানে যেতে 2 ঘন্টার মধ্যে যাওয়া যাবে কি না। আর যদি হাতে কম সময় থাকে তখন আমি আরও ফাস্ট স্পিডে যেতে হবে, তবেই আমি ওখানে পৌঁছতে পারবো। তো এখন কতটা সময় আছে, আমার লাস্ট স্থিতি কোন জায়গায়, মানে আমি প্রেজেন্ট স্ট্যাটাস আর ফাইনাল স্ট্যাটাস এর মাঝখানে সময় কত, আর আমি কী স্পিডে গেলে ওই স্টেজে আমি পৌঁছতে পারবো। তো বাবা এটা খুব সুন্দর বলছেন कि लास्ट स्थिति को देखकर किंतु फास्ट जाना है। अब भी फास्ट जाने का चांस है, মানে এখন আমাদের কাছে ফাস্ট যাওয়ার কিন্তু চান্স রয়েছে। सिर्फ एक हाई जंप लगाना है। তো ফাস্ট কীভাবে যাওয়া যাবে, সময় কম বলে এবার আমাদেরকে হাই জাম্প লাগাতে হবে। লাস্ট में फास्ट नहीं जा सकेंगे, মানে না হলে কী হবে, শেষ সময়ে কিন্তু আমরা চেষ্টা করলেও ফাস্ট যেতে পারবো না। মানে এটা বাবা 1970-তে বলছিল হাই জাম্প লাগাতে, হাই জাম্প লাগালে আমরা ফাস্ট যেতে পারি। আচ্ছা, তো এখানে আজকের এই মূল্যটা কমপ্লিট হলো। তো আজকে বাবা আমাদেরকে বললেন কি বাবা বাচ্চাদেরকে সবসময় সামনে রাখেন। সাকার বাবাও সবসময় বাচ্চাদেরকে আগে রাখতেন, কেন, বাচ্চারা বাবা মায়ের নাম উজ্জ্বল করেন সেই জন্য। তারপরে বাবা বললেন এখন বাবা আগের থেকে পেপার আমাদেরকে বলে দিচ্ছেন কিসের কিসের পেপার হবে, স্নেহ, সহযোগ আর শক্তির। তো এখন বাবা বলছে পেপার আমরা বলে দিয়েছি, এবার বাবা দেখবেন আমরা কত নম্বরে সে পরীক্ষাগুলোকে পাশ করছি। তারপরে বাবা আমাদেরকে বলছেন কি এখন এই কলিযুগের যে পাহাড় সেটা তো আমাদেরকে পার করতেই হবে, আর তার জন্য অনেক প্রকারের সমস্যা সামনে আসবে, কিন্তু সেগুলোকে আমাদের পার করতে হবে। তার মধ্যে আমাদেরকে নিজের আঙ্গুলের কিন্তু যোগদান দিতে হবে। তার মধ্যে কী কী সমস্যা আসবে, মনের সমস্যা, শরীরের সমস্যা আসবে, বায়ুমণ্ডলের সমস্যা আসবে, সব রকম সমস্যা কিন্তু আসবে। আমাদেরকে সব জায়গায় কিন্তু আমাদের আঙুলের কিন্তু সহযোগিতা দিতে হবে। তারপরে বাবা বললেন
এখন লৌকিকে যে পেপার ছিল ওগুলো আমরা মোটামুটি পাস করে ফেলেছি। এখন আমরা অলৌকিক সম্বন্ধে আছি সব জায়গায়, তো সেখানেও সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাটাকে আমরা এখন পেপার মনে করব। প্র্যাকটিক্যাল কিছু হচ্ছে না, ওটা একটা পেপার এসছে, আর পেপার মনে করে আমরা ওটাকে পাস করে নেব। তো সেজন্য বাবা বলছে এখন আমাদেরকে একটু উইল করতে হবে, আমাদের নিজের মধ্যে উইল পাওয়ার বাড়াতে হবে। সেই জন্য কী করতে হবে? বাবা বলছে সাকার, আমার বাবা ব্রহ্মা বাবা, তাকে ফলো কর। উনি কী করেছেন? যা কিছুই ছিল সেটাকে ঝাটকু হয়ে বেল করে দিয়েছিল। তা আমাদেরকে বাবা বলছেন যা কিছু তো আমাদের খারাপ আছে বাইরে ভেতরে, সেগুলো আমাকে সম্পূর্ণভাবে বেল করে দিতে হবে, তাইলে আমার মধ্যে উইল পাওয়ারটা চলে আসবে। কিন্তু এই উইলটা বাবা বলছে আমরা করব এক ঝটকায়, তাহলে আমাদের মধ্যে কিন্তু নাম্বার 1 শক্তি আসবে। কিন্তু আমি যদি ভেবে চিন্তে উইল করি, চিন্তা ভাবনা করে, তাহলে সেরকম শক্তি কিন্তু আমি পাবো না। আর বাবা বলছেন আমাদের একটু নিজের কর্মবন্ধনকে দেখতে হবে, নিজেকে কর্মবন্ধন থেকে মুক্ত করতে হবে। আর আমরা কর্মবন্ধনে আছি কি না সেটা দেখার চিহ্ন হলো, সেটা হচ্ছে আমার মন বারে বারে কোন দিকে চলে যাচ্ছে। যে জিনিসটা আমার মনকে টানছে তার মানে আমি ওখানে কোনো একটা কর্মবন্ধনের রশি দিয়ে বেঁধে রেখেছি নিজেকে। তো সেটা আমাকে এখন নিজেকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে বাবা আমাদেরকে বললেন একটু নিজেকে বিদেহী হতে হলে কি করতে হবে? বিদেহীকে যুগল করতে হবে। যদি আমি এখনও নিজেকে বিদেহী স্থিতিতে স্থির করতে পারছি না, তাহলে বাবা বলছে তুমি বুঝে নাও কি এখনও তুমি বিদেহীকে তোমার যুগল বানাওনি। এটা একটা মুশকিল বিষয় হতে পারে, কিন্তু মুশকিল বিষয়টাকে সহজ করাটাই হচ্ছে কামাল। আর বাবা চাইছে এখন আমরা একটু কামাল করি, মানে একটু বাহাদুরি দেখাই। তো বাবা চাইছেন এবার আমরা একটু প্রথমে আসি, মানে লাস্ট স্থিতিকে দেখে নিজের স্পিডটাকে একটু ফাস্ট করি, আর যেন আমরা ফার্স্ট আসি। আর তার জন্য একটু হাই জাম্প দিতে হলে হাই জাম্প দিয়ে দিতে হবে। আর নিজেকে কোথাও আটকে রাখবো না। যারা প্রথমে যায় বাবা বলছে তারা কখনো আটকে থাকে না, কিন্তু আর যারা আটকে যাবে তারা কিন্তু কখনো ফাস্ট হতে পারবে না। তো নিজেকে সব দিক থেকে মুক্ত রেখে নিজের স্পিডটাকে ফাস্ট করে লাস্ট স্থিতিকে সামনে রেখে আমাদেরকে এবার একটু এগিয়ে যেতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা, গুড নাইট বাবা।